মাত্র ৬ বছর বয়সে বাবার সঙ্গে মাছ ধরা শুরু করেছিলেন মাদলিন। কচি হাতেই রপ্ত করেন জেলেদের সব কৌশল। একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাবা। পরিবারের বড় সন্তান হিসেবে মাত্র ১৩ বছর বয়সে তুলে নেন উপার্জনের দায়িত্ব। তখন থেকেই তিনি হয়ে ওঠেন গাজার একমাত্র নারী জেলে। পুরো নাম মাদলিন কুল্লাব, বয়স এখন ৩১ বছর। গাজার রক্ষণশীল সমাজে পেশাদারী নারী জেলে হওয়ায় পুরো উপত্যকায় একটি পরিচিতি আছে তার। গাজায় ইসরায়েলের চলমান বর্বরতার প্রতিবাদের সাথেও মিশে আছে মাদলিন কুল্লাবের নাম। অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের দাবিতে জুনের শুরুতেই ইতালি থেকে একটি জাহাজ গাজা উপকূলের উদ্দেশ্যে রওনা করে ফ্রিডম ফ্লোটিয়া কোয়ালিশন। তাদের ইয়টের নাম রাখা হয় মাদলিন। এই মাদলিন নামটি নেওয়া হয় মাদলিন কুল্লাব থেকে। গ্রেটা থুনবার্গ, ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য রিমা হাসান, আল জাজিরার ফরাসি সাংবাদিক ওমর ফায়াদ সহ ১২ জনের দলটি মাদলিন নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি। ৯ জুন আন্তর্জাতিক জলসীমায় জাহাজের সবাইকে আটক করে ইসরায়েলি সেনারা। পরে সবাইকে জোর করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। মাদলিন কুল্লাব বলেন, সামান্য খাবার আর ঔষধ নিয়ে আসা মাদলিনকে গাজায় ভিড়তে দেওয়া হয়নি, তবে উদ্দেশ্য সফল হয়েছে। ১.৫ বছরেরও বেশি সময় ধরে গণহত্যার শিকার গাজার দিক থেকে মুখ অনেকটাই ফিরিয়ে রেখেছিল আন্তর্জাতিক সম্প্রদায়। ফ্রিডম ফ্লোটিয়া কোয়ালিশনের মাদলিন বিশ্বের সেই নীরবতায় করাঘাত করেছিল। যুদ্ধবিধ্বস্ত গাজা নতুন করে মনোযোগের কেন্দ্রবিন্দুতে উঠে আসে। তাই মাদলিনের নামকরণের অংশ হতে পারাকে গর্বের বলে মনে করেন গাজার প্রথম এবং একমাত্র নারী জেলে সংগ্রামী মাদলিন কুল্লাব। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।